মাঝে মাঝে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ার মতো অবস্থা হয়। আমাদের দশা তাই বাবা। আজ থেকে 538 বছর আগে এই বাংলাতে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় নিচু উঁচু এই সমাজের বিভেদ বিভাজন এত তীব্র হয়ে গেছিল যে সেই সমাজের সচেতনতা ফেরানোর জন্য আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এটাকে যারা বুঝবে না তারা সমাজের ইতিহাসই জানে না। আর যারা মনে করে এখনকার দিনে খুব আমরা সমাজ সংস্কার হয়েছে, আগে মহাপ্রভুর জীবনটা পড়ে দেখো, আগে চৈতন্য মহাপ্রভুর জীবন পড়ে দেখো। ও মায়েরা, এই যে কীর্তন শোনার জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে এসছো, জানো 500 বছর আগে তোমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। মেয়েরা ঘরের কাজ করবে, জল আনবে, ঝাঁট দেবে, গোবর দেবে, রান্না করবে, বাসন মাজবে, এই ছিল কাজ। হরিনাম আবার কি শুনবে বাইরে গিয়ে? এটা ছিল না। কিন্তু মহাপ্রভু বললেন না, পুরুষরা যত না হরিনাম শুনবে তার থেকে 100 গুণ বেশি মায়েদের শোনা উচিত। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, তোমাদের মন সব থেকেই চঞ্চল, কেননা মেয়েরা চঞ্চলই হয়। লক্ষ্মী চপলা যেমন, তোমরাও তেমন চপলা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমরা যদি তোমাদের মতি গতি সঠিকভাবে কৃষ্ণের চরণে রাখো, তোমাদের দ্বারাই জগতের শ্রেষ্ঠ কার্য হবে। কেন না, কৃষ্ণ ভক্ত সন্তান তোমাদের গর্ভ থেকেই তো জগতে আসবে। পুরুষ যতই হম্বিতম্বি করুক আর তর্জন গর্জন করুক, পুরুষ বীজটি বপন করতে পারে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারবে না, ধারণ করতে পারবে না। সে যত বড়ই বিজ্ঞানের টেকনোলজি এগিয়ে যাক না কেন, যত ধীরে ধীরে টেকনোলজি এগোচ্ছে তত মানুষ জন্ম নিচ্ছে না, মানুষের মতো রোবট জন্ম নিচ্ছে। আপনারা জেনে রাখবেন, আমরা এখন যা চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের মতো রোবট, চিন্তা ভাবনার বিকাশ অনেক কম, অনেক কম। স্বাস্থ্য সে তো আরো কম। সুতরাং রোবট জন্ম নিলে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হবে, আর সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে মায়েদের কীর্তন শোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের শাস্ত্রেই বলা রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে না, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীরা গিয়ে কীর্তন শোনো। তাই বলেছে না, স্ত্রী বাপে গিয়ে মিলা করো গিয়া ঘরে, বা বাড়িতে গিয়ে বসে স্ত্রী, হ্যাঁ, স্বামী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে হরিনাম করো। তাই মহাপ্রভু এসেছেন রাধা গোবিন্দের প্রেম আমাদেরকে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেওয়ার জন্য। সেই রাধা গোবিন্দের প্রেমকেই যদি আমরা সঠিকভাবে না চিনি, যদি অন্তরে গ্রহণ করতে না পারি, তাহলে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব বাবা। অনর্পিত চরেঙ্গে চিরাত করুণায়বতীর্ণঃ কলৌ সমর্পয়িতে মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপূরক সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দনে স্ফুরতু বসিষতি নন্দন। যেটা কোনোদিন দেওয়ার কথা ছিল না, সেইটাই দেওয়ার জন্য আজকের মহাপ্রভু কলিযুগে এসে হাতে ধরেছে, পায়ে পড়েছে, নে 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 বলে। আমরা আমাদের যোগ্যতাই নেই রাধা গোবিন্দের প্রেম নেওয়া, কিন্তু অযাচিত ভাবে তিনি দিয়েছেন। তিনি আর যদি না দিতেন, আজকের সারা বাংলায় রাধা গোবিন্দের এই প্রেম গান আর সারা জীবনে কোনোদিন পাওয়া যেত না। অনর্পিত চরিং চিরা, কোনোদিন দেওয়া হয়নি চিরকালে এমন এক দামি জিনিস দেওয়ার জন্য করুণায়াবতীর্ণ হল, করুণা করিয়া তিনি অবতীর্ণ হলেন। রূপ গোস্বামীর সব শ্লোক রূপ গোস্বামী রচনা করেছেন। করুণা করিয়া অবতীর্ণ হলেন সমর্পয়িতুম, কি যে সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। নিজের নিজের জিনিস কেউ কাউকে দেয়? ও মায়েরা, তোমার সিন্ধুকে যে 10 ভরি গয়না তোলাছি, তুমি আমায় দেবে? বলে বাবা, ওটা আমার নিজের সম্পত্তি, আমি তোমায় দিতে যাবো কেন? কত মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তিটা তৈরি করতে হয়েছে। আমি যদি আমার ব্যাংকে এখন 5 কোটি টাকা রাখি, তোমায় বিলিয়ে দেবো নাকি? জীবনে দেবো না। ওটা আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জনটা করতে হয়েছে, তবেই সিন্ধুকে ভরেছে। নিজের সম্পত্তি যেমন কেউ কাউকে দেয় না, কিন্তু কৃষ্ণই নিজের সম্পত্তি দেওয়ার জন্য রাধারানীর সঙ্গে মিলিত তনু এক হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে তিনি সেই প্রেম আমাদেরকে দিলেন।